আসসালামু আলাইকুম। আমি এমবিআই সাকিব বলছি। আজকে আমি মেরিডিমার্সের পক্ষ থেকে তাপগতিবিদ্যার একদম শেষ লেকচার নিয়ে আসছি। আমি আছি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড ওশেন সায়েন্সে। এখন আমরা তাপগতিবিদ্যার যে শেষ লেকচার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং এখানে আমরা মূলত তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র, সেই দ্বিতীয় সূত্রের আলোকে যেসব আমাদের ইঞ্জিনগুলো আসছে সেই ইঞ্জিন পড়বো এবং সেখানের ম্যাথমেটিক্যাল টাইপগুলো শেষ করবো ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমত কয়েক ধরনের ইঞ্জিন নিয়ে কথা বলবো, এরপরে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাথে এনট্রপির সম্পর্ক দেখাবো। দেখো, প্রথমত আমরা আসি তাপ ইঞ্জিন। খেয়াল করো, আমরা যদি প্রথমত তাপ ইঞ্জিনে আসি, এই তাপ ইঞ্জিন আসলে আমাদের কিভাবে কাজ করে এটা আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? আমরা তাপ ইঞ্জিন কিভাবে কাজ করবে তোমাদেরকে এর কার্যপ্রণালীটা সব থেকে বেশি ভালোভাবে মনে রাখতে হবে। প্রথমত আমরা যদি আসি, কিছু পরিমাণ, ধরো আমি এখানে একটা 10 জুল পরিমাণ তাপ দিলাম, ঠিক আছে? আমরা প্রথম সূত্রে দেখে আসছিলাম যে কোথাও 10 জুল মনে করে একটা পরিমাণ তাপ দিলে সে একটা কাজ করবে, আর একটা জিনিস অভ্যন্তরীণ শক্তিতে ব্যয়িত হবে, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তিতে ব্যয়িত হবে। তো আমরা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে দেখব, সে যে পরিমাণ তাপ দিবে ঠিক সেই পরিমাণ কাজ সে করবে না, বরং কিছু অংশ তাপ সে বর্জন করে দেবে, ঠিক আছে? তো 10 জুলের দেখা যাচ্ছে 8 জুল সে কাজ করবে এবং 2 জুলতে সে তাপ কী করবে? বর্জন করবে। এটা করবে কি? এটা করবে সে কাজ, আর এইটা করবে সে হচ্ছে বর্জন, ঠিক আছে? এইবার খেয়াল করো, সেটা এই যে 10 জুল, এটাকে মনে করো আমাদের Q1 ধরলাম, যে পরিমাণ তাপ সে কী করছে, যে পরিমাণ সে তাপ দিচ্ছে, ঠিক আছে? আর এই পরিমাণ কাজ সে কী করছে, এই পরিমাণ সে কাজ করছে, ঠিক আছে? এটা হচ্ছে W। আর এই পরিমাণ তাপ সে বর্জন করছে, বর্জিত পরিমাণ তাপকে আমরা বলবো সে Q2, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে একটু দেখো তো, আমরা লিখতে পারি না Q1 = W + Q2, ঠিক আছে? আমরা এইখান থেকে লিখতে পারি W = Q1 - Q2। এখন দেখো, আমরা তো এটা লিখলাম, ঠিক আছে? আসলে এতগুলা জিনিস দিয়ে আমরা এই প্রথমত এখানে আসলাম। আগে আমরা কোনো কিছু কিভাবে কি কাজ করে তা না বলেই আগে আমরা এখানে আসলাম। কেন আসলাম একটু বুঝো, খেয়াল করো। এই যে এই W কি জানো? এই W হচ্ছে সম্পাদিত কাজ। W কি? সম্পাদিত কাজ। আমরা Q1 এর পরিচয় সম্পর্কে জানি। এই Q1 হচ্ছে পরিবেশ থেকে একটা তাপ সে কী করবে? পরিবেশ থেকে একটা তাপ সে গ্রহণ করবে। Q1 কি? গৃহীত তাপ। কোথার থেকে গৃহীত তাপ? পরিবেশ থেকে, ঠিক আছে? গৃহীত তাপ, ঠিক আছে? গৃহীত তাপ, খেয়াল করো, এটা হচ্ছে গৃহীত তাপ। তাহলে পরিবেশ থেকে যেটা গ্রহণ করবে সেটা হচ্ছে গৃহীত তাপ। কে গ্রহণ করবে? সিস্টেম গ্রহণ করবে। আমরা তোমাদের প্রথম লেকচারে বলছিলাম ভাই যে সিস্টেম জিনিসটা কি এবং পরিবেশ জিনিসটা কি, ঠিক আছে? এবং সিস্টেম তাপ দিলে কি হয়, পরিবেশ তাপ দিলে কি হয়, এরকম কিছু, বা কে কাজ করলে নেগেটিভ হবে, পজিটিভ হবে, এরকম সব সাইনগুলো আমরা দেখাইছিলাম। খেয়াল করো, Q1টা তাপ গ্রহণ করতেছে, ঠিক আছে? Q1 মানে কি? সেটা হচ্ছে তাপ গ্রহণ করতেছে। তো এই যে তাপ গ্রহণ করে কোথা থেকে? তাপ গ্রহণ করে মূলত পরিবেশ থেকে, ঠিক আছে? তাহলে এই পরিবেশ থেকে সে তাপ গ্রহণ করতেছে Q1টা। আচ্ছা, এখন পরিবেশ থেকে তাপ গ্রহণ করতেছে। তোমরা একটা জিনিস বুঝো তো, মনে করো এই যে আমরা স্টুডেন্টদেরকে পড়াই, ওরা কি আমরা পড়াচ্ছি ওদেরকে, ওরা কি আমাদেরকে টাকা দিচ্ছে না? ওরা টাকা দিচ্ছে, ঠিক আছে? বেতন দিচ্ছে, আর আমরা কি করতেছি? ওদের পড়াচ্ছি। তাহলে ওরা কিছু দিচ্ছে আর আমরা ওই পরিমাণ কি দিচ্ছি? কাজ দিচ্ছি, ঠিক আছে? তাহলে ওরা ইনপুট দিচ্ছে আর আমরা ওই পরিমাণে আউটপুট দিচ্ছি। এখন ওরা যে পরিমাণ দেখাচ্ছে, আমাদের যে পরিমাণ পড়ানোর কথা ছিল ফুললি হয়ে পড়াতে পারতেছি না, মানে আমরা যে পড়াচ্ছি এখানে দাঁড়াই, তাহলে আমাদের কথা বলা লাগতেছে, তাহলে আমরা তোমাদের পড়াতে পারতেছি একটা শক্তি দিয়ে, আর একটা শক্তি আমাদের খরচ হয়ে যাবে, ঠিক আছে? মানে যে শক্তিটা আমাদের কোনো কাজে আসতেছে না। দেখো, তার মানে কি? একটা শক্তি থাকবে অপচয় শক্তি, আর একটা থাকবে আমাদের কি, যে আমরা যেটা দিয়ে কাজ করতে পারতেছি। তাহলে তোমাদের ওইটা দিয়ে একটা আমাদের অপচয় হচ্ছে, আর একটা দিয়ে কি হচ্ছে? একটা কাজ হচ্ছে। তাহলে
জিনিসটা বুঝো তো, ওই তোমরা আছে পরিবেশ, তোমাদের থেকে আমরা টাকা নিচ্ছি, ওই টাকায় আমরা আবার কি করতেছি, খরচ করতেছি, আবার তোমাদের জন্য খরচ করতেছি, আমাদের নিজেদের জন্য খরচ করতেছি, তোমাদের জন্য খরচ করতেছি, ওইটা হচ্ছে কাজ, আমাদের জন্য খরচ করতেছি, ওইটা হচ্ছে অপচয় তোমাদের হিসেবে, ঠিক আছে। ঠিক এইখানেও ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে Q1 পরিমাণ তাপ তোমাদের থেকে নিলাম, ঠিক আছে, তোমাদের থেকে কি নিলাম, Q1 তাপ নিলাম। এইবার তোমাদের যে টাকা নিচ্ছি সে টাকা দিয়ে তোমাদের জন্য খরচ করতেছি, এই যে বোর্ড, এই যে স্মার্ট বোর্ড কেনা হয়েছে, এটা তোমাদের জন্য খরচ করলাম, সেটা হচ্ছে কাজ, তোমাদের পড়াচ্ছি ওইটা হচ্ছে কাজ। আমরা আমাদের জন্য খরচ করলাম, সেটা হচ্ছে আমাদের বর্জিত, ঠিক আছে, বর্জিত বা অপচয়, বর্জিত তাপ বা অপচয়ী শক্তি। তাহলে এই বর্জিত তাপ, ঠিক আছে, এই বর্জিত তাপ কোথায় বর্জন, এই তাপটা কোথায় বর্জন করলাম, কোথায় ত্যাগ করলাম, পরিবেশেই তাপ ত্যাগ করে দিছি, ঠিক আছে। ওই যে পরিবেশ থেকে গ্রহণ করছি, পরিবেশেই ত্যাগ করে দিছি, পরিবেশ থেকে কি করলাম, গ্রহণ করলাম, পরিবেশেই আবার বর্জন করে দিলাম, ঠিক আছে। এবং পরিবেশের উপরে কাজ হচ্ছে, তাহলে যা হচ্ছে সব কার উপর হচ্ছে, পরিবেশের উপর হচ্ছে। তাহলে কে করতেছে, সিস্টেম করতেছে, আমাদেরকে এইভাবে এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাপ ইঞ্জিনের কার্যপ্রণালী কি, সে হচ্ছে যে পরিবেশ থেকে একটা তাপ গ্রহণ করবে, গ্রহণ করে এরপরে সে কি করবে, এরপরে সে একটা কাজ করবে এবং কিছু পরিমাণ তাপ সে বর্জন করে দেবে। এবার আসি, এবার খেয়াল করো, মনে করো এরকম আমাদের কোনো একটা কিছু আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে এরকম একটা পিস্টন আছে, এটা কি একটা কি আছে, এটা একটা ধরো আমরা পিস্টন ধরতেছি, ঠিক আছে। এই পিস্টন দিয়ে বুঝাই আসলে তাপ ইঞ্জিনের কাজ করে কিভাবে। খেয়াল করো, এটা মনে করো এর ভিতরে পিস্টন, এর মধ্যে অনেক গ্যাস আছে, খেয়াল করো এর মধ্যে অনেক গ্যাসের কণা আছে। আচ্ছা ভাই বলো তো, এই গ্যাসের কণাগুলা কি ছুটাছুটি করবে না? এই আয়তনের একটা পাত্র নিছি, এই আয়তনের কি নিছে, এই আয়তনের একটা পাত্র নিছি, এই আয়তনের একটা পাত্র নিলে খেয়াল করো এখানে মনে করো তাপ দিচ্ছি, কি দিচ্ছি, তাপ দিচ্ছি। তাহলে এখানে Q1 পরিমাণ তাপ দিলাম, ধরো এটা একটা পাত্র, পাত্রের মধ্যে গ্যাস আছে, এখানে এটা একটা পিস্টন আছে, এখানে কি আছে একটা, এখানে একটা দেখা যাচ্ছে পিস্টন আছে। আচ্ছা, তাহলে এই Q1 পরিমাণ তাপ দিলাম। আচ্ছা, তাপ দিলে এই গ্যাসের কণাগুলো কি ছোটাছুটি করবে, ছোটাছুটি করলে, আচ্ছা তুমি যখন তাপ দাও, যখন গ্যাসের কণাগুলো ছোটাছুটি করবে, তখন আয়তন কি হবে, বাড়বে, মানে কি প্রসারণ হবে, কি হবে, আয়তন বাড়বে মানে কি প্রসারণ হবে। ভাই প্রসারণ হইলে তখন এই জিনিসটা উঠে এখানে আসবে, ঠিক আছে। এই যে এইখান থেকে এখানে উঠতে একটা কাজ করা লাগছে না, তো এইখানে উঠতে সেই ডেল ডাব্লিউ পরিমাণ কাজ করা লাগে। তাহলে এইটা আছে আমাদের সেই কাজ, যে এইখান থেকে এখানে উঠলো, এই যে পিস্টনটা এখান থেকে এখানে উঠলো, উঠতে যেটা আমাদের শক্তি দরকার হচ্ছে, সেই শক্তিটা আছে আমাদের কাজ, ঠিক আছে। আচ্ছা, এইবার সব পরিমাণ শক্তি দিয়ে সে উঠতে পারেনি, কিছু পরিমাণ শক্তি তার কাজে লাগেনি, সেই পরিমাণ কাজটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে, পরিবেশে বর্জন করে দিল, ঠিক আছে। এই Q2 পরিমাণ কি করলো, পরিবেশে বর্জন করলো। আমার কথাকে বুঝতে পারছো? তাহলে আমাদের মূলত এই তাপ ইঞ্জিনটা এভাবে কাজ করে, একটা পরিমাণ তাপ সে কি করবে, একটা পরিমাণ তাপ সে গ্রহণ করবে, নিয়ে একটা পরিমাণ কাজ দেবে, আর একটা পরিমাণকে বর্জন করে দেবে। তুমি এটাকে যদি আরো ভালোভাবে বুঝতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো, মনে করো এই যে এটা কি জানো, আমরা যেটা আঁকাচ্ছি তুমি আঁকাইলে দেখতে পারবো আসলে এটা কি আঁকাচ্ছি আমরা, ঠিক আছে। আঁকাইলে ভালোভাবে বুঝতে পারবো, আমি একটু আঁকাইনি, আমার একটু সময় দাও। এটা একটা পিস্টন, এটা কি একটা, এটা একটা পিস্টন, এটা কোথায় হয় জানো, এটা হচ্ছে ধরো কোনো একটা গাড়ির ইঞ্জিনে হয়। এই ঘটনাটা কোথায় ঘটে, গাড়ির একটা ইঞ্জিনে ঘটে, ঠিক আছে। এই ঘটনাটা কোথায় ঘটবে, গাড়ির যে কোনো একটা গাড়ির ইঞ্জিনে ঘটবে, ঠিক আছে। যে কোনো একটা গাড়ির কোথায় ঘটবে, ইঞ্জিনে ঘটবে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো এখানে কি ঘটতেছে। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে কি ঘটে একটু খেয়াল করো। এই জায়গাটা একটু ফাঁকা থাকবে, হ্যাঁ, এই জায়গাটা কি থাকবে, একটু ফাঁকা থাকবে। এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম, একটু খেয়াল করো। এই দিক থেকে আমরা কি করতেছি, এই দিক থেকে আমরা কিছু পরিমাণ ধরো এনার্জি দিচ্ছি, কি দিচ্ছি, এনার্জি, ঠিক আছে, যেটা Q1 পরিমাণ
তাপ দিলাম, এই যে Q1 পরিমাণ তাপ দিলে এখানে কি হয় জানো, এই Q1 পরিমাণ তাপ দিলে এই তাপের কারণে আমাদের এখানে একটা প্রেশার সৃষ্টি হয়, ঠিক আছে, একটা চাপ সৃষ্টি হয়। আর এই চাপটা সৃষ্টি হলে এই পিস্টনটাকে এরকম ধাক্কা দেবে, এইভাবে ধাক্কা দেবে। আর ধরো ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার পরে খেয়াল করো অনবরত কিন্তু এই প্রক্রিয়াটা আমাদের চালু রাখতে হবে। প্রথমত এটাকে ধাক্কা দিল, এখানে একটা চাপ প্রয়োগ করলাম, এখানে চাপ কি প্রয়োগ করলাম, চাপ পি প্রয়োগ করলাম। চাপ পি প্রয়োগ করলে এইখানে কি করা লাগবে, এই পিস্টনটা সামনে আগে আসবে, আগে আসলে এইটা সামনে মনে করে এখানে আগে আসছে। এবার কি হবে জানো, কিছু পরিমাণ এই যে এই আগাটা সাহায্য করবে, আর কিছু পরিমাণ দেখবা এই ধোঁয়াটা বা তাপটা এখান থেকে বের হয়ে যাবে, এদিক থেকে কী হবে, এদিক থেকে বের হয়ে যাবে। আচ্ছা, যে বের হইলো, তাহলে বের হয়েছে, এবার তাপ আর কোনো তাপই নেই, ওর মধ্যে আর কোনো চাপই নেই, ঠিক আছে, ওর মধ্যে কোনো তাপ নেই, সে কি করবে, এরপরে আবার যে যখন আমাদের আবার চাপ আসতেছে, সে চাপটা এই যে যখন তাপ নেই, যখন এই তাপগুলো এখান থেকে বের হয়ে যাচ্ছে, তখন এখানে কি হবে জানো, এই জিনিসটা এখানে আসবে, এই জিনিসটা এখানে আসবে। মানে কি, এইটাকে আস্তে আস্তে এভাবে রাউন্ড করাবে, এভাবে ঘোরাবে, ঠিক আছে, এভাবে আস্তে আস্তে ঘোরাবে। যখন তাপ আসবে তখন সামনের দিকে, যখন তাপ সরে যাবে তখন পিছনের দিকে। মানে কি, যে পরিমাণ তাপ দিচ্ছিল সেই পরিমাণ তাপ দিয়ে সে এইখানে আসতেছিল, এরপরে আস্তে আস্তে এই দিক থেকে এদিকে আসতেছে, এদিক থেকে এদিকে আসতেছে, তখন এই পিস্টনটা সামনে এখানে চলে আসতেছে, ঠিক আছে। প্রথমত এই জিনিসটা কোথায় আসতেছে, এই জিনিসটা মনে করে এখানে আসবে, তারপরে ছিল তো এখানে আসছে, এখানে আসার কারণে এই অংশটা এখানে আসবে, আসলে এবার আস্তে আস্তে পিছাইলে এই জিনিসটা এই যে এইখানে ছিল এখানে আবার চলে আসবে, ওই আসার জন্য সে এইভাবে একটা রাউন্ড নেবে, ঠিক আছে। পরে আবার এইখানে আসার পরে খেয়াল করো এই জিনিসটা তো আবার এখানে আসবে, এই দিক থেকে এদিকে ঘুরে এদিকে আসবে, এইভাবে আসলে ভিতরে ওই ইঞ্জিনটা এভাবে ঘুরতে থাকবে, ঠিক আছে। আর যার ফলে আমাদের গাড়ি চলতে থাকে, ঠিক আছে। তো খেয়াল করো এই যে একটা পরিমাণ তাপ দিছি, এই তাপটা একটা চাপ প্রয়োগ করছে, চাপ প্রয়োগ করে এই যে কাজ করে ঘুরাচ্ছে, এখানে কি করতেছে, এখানে ঘুরতেছে, এখানে কাজ করে এই চাকাটাকে ঘুরতেছে, ঠিক আছে, চাকাটা কি হচ্ছে, চাকাটা ঘুরতেছে। আর একটা পরিমাণ তাপ দেখবা এখান থেকে বের হয়ে যাবে, যেটা ওই যে মোটর সাইকেলের সাইলেন্সার, ঠিক আছে, যেটা এই যে এখান থেকে দেখবা এখানে পা দিলে অনেকটা গরম অনুভূতি হয়, কারণ কি ওই পরিমাণ তাপটা সে বের করে দিচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি যে একটা পরিমাণ তাপ সে কি করতেছে, একটা পরিমাণ তাপ সে কাজ করতেছে, সে কাজটা কি করতেছে, কাজ করে সে এই চাকাটা ঘোরাচ্ছে, ঠিক আছে, আর একটা পরিমাণ তাপ সে বাইরে বের করে দিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আমাদের মূলত তাপ ইঞ্জিন আছে এভাবে কাজ করে। এখন খেয়াল করো তাপ ইঞ্জিনের বেলায় তোমরা যদি দেখো সেটা কি ঘটে, এই যে Q1 তাপ দিছি, এই Q1 তাপের ফলে আমাদের এখানে এটাতে আমাদের গৃহীত তাপ কোথা থেকে, পরিবেশ থেকে গৃহীত তাপ, ঠিক আছে। আর এই যে Q1 এর কারণে এই যে Q1 তাপ দিলাম, সেখানে আমাদের T1 এর তাপমাত্রা থাকবে, ঠিক আছে। এই T1 তাপও আমাদের বলবো গৃহীত তাপ, ঠিক আছে। তো গৃহীত তাপ কোথা থেকে আসে, আসলে একটা উৎস থাকে, ঠিক আছে, যেই উৎস থেকে আমরা তাপ গ্রহণ করি এবং সেখান থেকে তাপমাত্রা পাই। তার মানে এই যে গৃহীত তাপ বা গৃহীত তাপমাত্রা, এটা আসলে একটা উৎস থেকে, ঠিক আছে, উৎস থেকে আসে। সে উৎসটা কোথায়, আমরা যে কোনো পরিবেশ বলতে পারি, সেই উৎসটা কোথায়, এই উৎসটা আমাদের একটা পরিবেশ, ঠিক আছে। উৎসটা কোথায় আসবে, উৎস হবে আমাদের একটা পরিবেশ, মানে পরিবেশ থেকে তাপ গ্রহণ করলাম, তাহলে এই পরিবেশটা আমাদের হবে উৎস, ঠিক আছে। তাহলে যেখান থেকে আমরা তাপ গ্রহণ করব সেটা হবে আমাদের উৎস। আচ্ছা, এবার খেয়াল করো এই যে এখানে Q2 তাপ বের হয়ে যাচ্ছিল, এই Q2 তাপ বলতেছিলাম হচ্ছে বর্জিত তাপ। ভাই এই যে বর্জিত তাপ বর্জন করতেছি, এই তাপ বর্জন করতেছি কোথায়, পরিবেশে তাপ বর্জন করলাম, তাই না, পরিবেশ থেকে তাপ গ্রহণ করে পরিবেশে তাপ বর্জন করলাম। আর এর ফলে এখানে একটা তাপমাত্রা পাবো, যেটা পাবো হচ্ছে T2, ঠিক আছে। কি তাপমাত্রা পাবো, T2 তাপমাত্রা পাবো। তাহলে T2 হচ্ছে আমাদের সেই বর্জিত তাপ। এইবার খেয়াল করো ধরুন আমরা এই যে এটা ঘোরাচ্ছি, এই ঘোরানোর ফলে এখানে একটা কাজ হচ্ছে যেটা হচ্ছে W, ঠিক আছে। তাহলে এই যে এই কাজটা বা এই যে এই তাপটা খেয়াল করো, এই যে এই তাপটাকে আমি এভাবে লিখতে পারি যে Q1 যে পরিমাণ তাপ দিচ্ছিলাম, একটা আমাদের পরিবেশে চলে যাচ্ছিল, আর একটা কি করতেছে, একটা কাজ করতেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে W। তার মানে আমরা বলতে পারি যে সম্পাদিত কাজ W হচ্ছে, এখান থেকে যদি W বের করি এটা হবে Q1 মাইনাস Q2। তাহলে আমাদের সম্পাদিত কাজের পরিমাণ কত, Q1 মাইনাস Q2, ঠিক আছে। তাহলে এই যে আমরা তাপ ইঞ্জিনের ক্ষেত্রে বা তোমার হচ্ছে কারেন্ট ইঞ্জিনের ক্ষেত্রে যে তাপটা আমরা পাই বা কাজটা পাই, সে কাজটা আসলে এই যে এইভাবে আসে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমরা যদি দেখো এখন আমাদের এখান থেকে কি আসে, দক্ষতা আসে, ঠিক আছে। এখান থেকে আমাদের কি আসবে, দক্ষতা আসবে। খেয়াল করো দক্ষতার বেলায় এই যে এই ইঞ্জিনটা কীভাবে কাজ করলো বা এর দক্ষতা কতটুকু একটু খেয়াল করো, সেটা যদি আমরা চিন্তা করি, এই যে কর্মদক্ষতা, ঠিক আছে,
কর্মদক্ষতা হচ্ছে যে তুমি এইটা হচ্ছে আউটপুট ডিভাইডেড ইনপুট, আউটপুট ডিভাইডেড ইনপুট, ঠিক আছে, গুণ দেখা যাচ্ছে যে 100%। এবার খেয়াল করো, এবার যদি আসি আউটপুটটা কি ভাই, আউটপুট যেটা আছে যে যেটা আমরা কাজ করলাম, আউটপুটটা মানে কি রেজাল্ট। তুমি পড়ছো অনেক, মনে করো তুমি 100 পৃষ্ঠা পড়েছো, 100 পৃষ্ঠা পড়েছো, 100 পৃষ্ঠার মধ্যে তুমি যেটা আছে এই যে পড়ছো, এই পড়ছোটা কি ইনপুট দিছো, ঠিক আছে, পড়ছোটা কি ভাই কি করছো, পড়ছোটা কি করছো, পড়ছো হচ্ছে ইনপুট দিছো। এই ইনপুটের ফলে তুমি একটা আউটপুট পাবা না। এই আউটপুটটা কি ভাই তুমি 100 পৃষ্ঠা মনে রাখতে পারো, 80 পৃষ্ঠা মনে রাখতে পারো সাপোজ, আর 20 পৃষ্ঠা কি, 20 পৃষ্ঠা এটা হচ্ছে ভুলে যাও, 20 পৃষ্ঠা কি হবে, ভুলে যাওয়া, যেটাকে বলেছে আমরা অপচয় শক্তি, ঠিক আছে। তাহলে 100 পৃষ্ঠা দেখো, তাহলে ইনপুট কোনটা, এই ইনপুট আছে আমাদের Q1, যে পরিমাণ তাপটা আমরা দিলাম। আউটপুট কোনটা, এই আউটপুট আছে এই যে 80 জুল, ঠিক আছে, এই 80 যেটা, যে 80টা তোমরা হচ্ছে যে 80 পৃষ্ঠা তোমরা মুখস্থ রাখতে পারছো। আউটপুটটা কোনটা, আউটপুটটা আছে যে এই 80, যে 80 পৃষ্ঠা তোমরা মুখস্থ করতে পারছো, কারণ কি মনে আছে, কারণ পরীক্ষার হলে তুমি 80 পৃষ্ঠার বাইরে এই 20 পৃষ্ঠা মনে করতে পারতেছো না। মানে আউটপুট কোনটা, যেটা রেজাল্ট, ফলাফল, এক্স্যাক্টলি ফলাফল, তো ফলাফল কি পাচ্ছ এই 80 পৃষ্ঠা। তার মানে এই সেই আউটপুট, আউটপুট কি পাইছি, কাজ, তার মানে আমাদের আউটপুট পাইছি আমরা কাজ, ঠিক আছে। তাহলে আউটপুট কি পাচ্ছ, আউটপুট হচ্ছে কাজ পাচ্ছ। এই যে 20 পৃষ্ঠা ভুলে গেলে এইটা হচ্ছে আমাদের অপচয় শক্তি বা Q2, ঠিক আছে। আচ্ছা ভাই ডাব্লুটা কিভাবে পাচ্ছিলাম, Q1 মাইনাস Q2 ডিভাইডেড, তাহলে আমাদের হয়ে গেল Q1, ঠিক আছে, 100% এখানে আছে। একটু খেয়াল করো, আমরা এই লাইনটাকে একটু মডিফাই করে এরকম লিখতে পারি না, Q1 ডিভাইডেড Q1 মাইনাস Q2 ডিভাইডেড Q1, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস Q2 ডিভাইডেড Q1। এই যে এটা আমরা পড়ি যে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যখন আমরা আসি, তখন তাপ ইঞ্জিনের যে আমরা হচ্ছে কর্মদক্ষতা বের করি, সেই কর্মদক্ষতা আমরা এটাই পড়ি যে 1 মাইনাস Q2 ডিভাইডেড Q1, আমরা এইভাবে পাই, ঠিক আছে। আচ্ছা আমরা তো এটা পাইলাম, লাস্ট ফলাফল কি পাইলাম, দেখো লাস্ট ফলাফল পাইলাম হচ্ছে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড Q1, অথবা আমরা আরেকটা জিনিস লিখে রাখবো যে Q1 মাইনাস Q2 ডিভাইডেড Q1। এবার একটু খেয়াল করো, কর্মদক্ষতা কখন বাড়ে কখন কমে, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন, কোশ্চিন তোমাদের আসে, এই জন্য আমি তোমাদেরকে এটা আগে বুঝাই রাখবো যেন তোমাদের কোশ্চিনের সমস্যা না হয় অ্যান্সার করতে গিয়ে। খেয়াল করো এই জিনিসটা, কর্মদক্ষতা এই জিনিসের সাথে কেমন সম্পর্কে আছে, সমানুপাতিক, Q1 মাইনাস Q2। আচ্ছা সাপোজ ধরে নাও Q1টা হচ্ছে Q1টা মনে করো তোমার হচ্ছে ধরো 70, Q1 কত 70, ঠিক আছে। আচ্ছা এবার Q1 কত পাই, কত বললাম 70, ধরো Q2 হচ্ছে আমাদের, Q2 কত দেওয়া যায়, ধরো Q2 হচ্ছে আমাদের 20। তাহলে কর্মদক্ষতার একটু খেয়াল করো তো, এখানে এই যে পার্থক্যটা, এই পার্থক্য কত হইল 50। এবার আরেকটু আসি, তোমাদের 2 থেকে 3টা টাইপ একটু ভাগ করে দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। দেখো তো যদি কখন এরকম হয় এইটা 70ই আছে, আমি Q2কে কত করলাম, Q2 হচ্ছে ধরো 10 করলাম, যে বর্জিত তাপ আছে কম, বর্জিত তাপের পরিমাণ কত কম। পার্থক্যটা কত হবে ভাই, 70 মাইনাস 10, কত পার্থক্য হবে, পার্থক্য হবে 60, ঠিক আছে। এখানে 50 পাইলাম, এখানে পাইলাম হচ্ছে 60। একটু দেখো তো যে কর্মদক্ষতার সাথে এই যে 60 আর এই যে 50, এই যে পার্থক্য যত বেশি কর্মদক্ষতা তত কি হবে, বেশি হবে না। এই যে পার্থক্য যত বেশি কর্মদক্ষতা কি তত বেশি না, তাহলে এখানকার পার্থক্য যত বেশি কর্মদক্ষতা তত বেশি। এই পার্থক্যটা এক্স্যাক্টলি কি প্রকাশ করে বলতো, কাজ প্রকাশ করে, কি প্রকাশ করে, কাজ প্রকাশ করে। তার মানে আমরা এটা বলতেছিলাম না যে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে W ডিভাইডেড Q1, সেই W ইজ ইকুয়াল টু কি এরকম না যে Q1 মাইনাস Q2। আমি বলতে চাচ্ছি যে তোমার কাজের পরিমাণ যত কর্মদক্ষতা তত বেশি। খেয়াল করো এখন
এখানে 60 কাজ হচ্ছে, 60 জুল কাজ হচ্ছে, এখানে 50 জুল কাজ হচ্ছে। কোন ক্ষেত্রে কাজটা বেশি? আমার কর্মদক্ষতা বেশি, অবশ্যই এই ক্ষেত্রে কর্মদক্ষতা কি হবে? বেশি হবে। ভাই কর্মদক্ষতা বেশি হলে তো বুঝলাম, আপনি কি বোঝাতে চাচ্ছেন এখান থেকে আসলে? আচ্ছা এদিকে আসো, দেখো এই যে দেখো তো Q2 যখন কম, Q2 যখন কম, Q2 যদি হ্রাস পায় কর্মদক্ষতা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। Q2 যত হ্রাস পাবে পার্থক্য তত বেশি হবে। Q2 যত হ্রাস পাবে, খেয়াল করো, Q2 যত হ্রাস পাবে কাজের পরিমাণ তত কি হবে? বৃদ্ধি পাবে। মানে কি? অপচয় শক্তি যত কম কাজ কি তত বেশি না? অপচয় শক্তি যত কম কাজ তত বেশি, আর কাজ তত বেশি মানে কি? কর্মদক্ষতা তত বেশি। আচ্ছা এরপরে আসি যে মনে করো এবার এই Q1-কে 70 না দিয়ে মনে করো আমি 80 দিলাম, 70 না দিয়ে কি দিলাম? 80 দিলাম। তাহলে তুমি এই 80 থেকে 10 বিয়োগ করো তো, তখন কত হয়? 70। এখানেও তুমি 80 দাও, তখন 80 থেকে 20 বিয়োগ করো, কত হয়তো? 60। একটু খেয়াল করো তো, আমি মনে করো এই 70 এবং এই 80 এই দুটার মধ্যে পার্থক্য তৈরি করতেছি, যে এটা Q2 10ই থাক। দেখো তো কোন ক্ষেত্রে কাজ বেশি হইলো? এই 70-এর বেলায় কাজ হয়েছিল 60 জুল, 80-র বেলায় কাজ হচ্ছে 70 জুল। তাহলে কোন ক্ষেত্রে কাজ বেশি হইলো? তাহলে কাজটা বেশি হইলো 80-র বেলায়, তাই না? তাহলে 80 যখন দিলাম তখন হইলো কাজ বেশি। এবার একটু বুঝো, 80 দিলে কাজ বেশি হয়, তার মানে আমি এখান থেকে বলতে পারি না যে Q1 বাড়াইছি তাই কাজ বেশি হয়ে গেছে, তো কর্মদক্ষতা বেশি হয়েছে। তার মানে Q1 যদি বাড়াও কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমাদের কখন কর্মদক্ষতা বৃদ্ধি পাবে? যদি Q1 বাড়াই আর Q2 কমাই। ঠিক আছে, তাহলে এই টাইমে আমাদের কি হবে? কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। তোমরা অনেকে বলতে পারো এখানে Q1 আছে, Q1-এর সাথে এখানকার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে Q1 কমায় আমাদের Q1 বাড়াইলে এটা হ্রাস পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সম্পর্ক মূলত এই যে এইখান থেকে আনবো। কারণ কি? তুমি যত বেশি কাজ করবা কর্মদক্ষতা তত বৃদ্ধি পাবে। কর্মদক্ষতা জিনিসটা কি ভাই? তুমি যে পরিমাণ কাজ করো সেটারই তো একটা প্রক্রিয়া, তাই না? যে পরিমাণ কাজটা করো সেটা তো কর্মদক্ষতা তোমার, ওইখান থেকে আমরা কর্মদক্ষতা আনি, মানে আমরা কাজ থেকেই তো কর্মদক্ষতা আনি। তোমার আমরা যদি বলি সাধারণ সিম্পল দক্ষতা জিনিসটা কি আমাদের বাস্তবিক লাইফে? আচ্ছা তুমি চাকরি করতে গেছো, ভাই আপনার কাজের দক্ষতা কেমন? তখন আমরা এখানে ওইটা বলি কিভাবে? আমি এই কাজটা অনেক বেশি জানি, মানে যে ওই কাজটা বেশি জানে, যে কাজটা বেশি পারে তার দক্ষতাটা বেশি না? তার মানে কি? তুমি যত বেশি কাজ করো তোমার দক্ষতা তত বেশি। এইটাই আসলে দক্ষতা আমরা এখান থেকে বুঝতেছি। তুমি যত কাজ করবা তত তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। তাহলে কাজ কখন বৃদ্ধি পাবে? Q1 বৃদ্ধি পাইলে এবং Q2 হ্রাস পাইলে। ঠিক আছে, তাহলে আমাদের মূলত এখানকার তাপ ইঞ্জিনের আমাদের যে রিলেটেড কথা ছিল সেটা আমাদের শেষ। এখন আমরা আর একটু দেখাবো তাপ ইঞ্জিন। ঠিক আছে, আমরা এখান থেকে তাপ ইঞ্জিনের যে কথাগুলো এটা আমরা আগে কার্নোট ইঞ্জিন শেষ করবো, তারপর আসবো। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার কেটে দেন।